হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের আরো একটি নতুন ভিডিওতে। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো দেখতে চাও তাহলে ঝটপট আমাদের পেজটি লাইক আর ফলো করে দাও, আর ভিডিওটি সবার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এই দেখো, আমাদের গ্রামের এই ছোট ছোট রঙিন গলিগুলো দেখতে কি ভীষণ সুন্দর লাগে, তাই না? এই গলি পেরিয়ে আমরা চলে এলাম সোজা আমিরার মোড়ে। এখানে চারপাশের পরিবেশটা যেমন চঞ্চল, তেমনি মানুষগুলোর মধ্যে রয়েছে এক অদ্ভুত আপন ভাব। আর এই যে মোড়ের মাথায় কফি কালারের সুন্দর বিল্ডিংটি দেখছো, এটি হলো এখানকার বিখ্যাত বিয়ে বাড়ির লজ। কত চমৎকার ভাবে তৈরি, তাই না? এবার দেখো রোডের সাইডের এই চায়ের দোকানটি, যেখানে আমাদের এক দাদু কত যত্ন করে উনুনে খাঁটি দুধের চা তৈরি করছেন। এখানকার মানুষের মনগুলো এত পরিষ্কার আর ব্যবহার এত মিষ্টি যে যে কেউ এলে এক নিমেষে আপন হয়ে যায়। এই যে দেখছো, এটি হলো আমাদের সুনীল কাকার চায়ের দোকান। এখানে শুধু চাই নয়, সাথে মিলবে গরম গরম মুচমুচে চপ আর তেলে ভাজা। আমাদের সুনীল কাকার হাতের এই গরম চপ আর চায়ের স্বাদ একবার যে নেবে, সে বারবার এখানে ছুটে আসবে। কাকার এই ছোট্ট দোকানে সারাদিন মানুষের আনাগোনা চলতেই থাকে। চা খেতে খেতে একে অপরের সাথে গল্প করা, সুখ দুঃখের ভাগ নেওয়া, এটাই তো আমাদের এই সুন্দর গ্রামীণ জীবনের আসল রূপ। সবকিছুই কত পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে সাজানো, তাই না? কাকার হাতের এই রান্নার জাদু আর আন্তরিক আপ্যায়ন সত্যি প্রশংসার যোগ্য। আর অন্যদিকে এই মুরগির দোকানটি দেখো, এখানকার প্রতিটি ব্যবসায়ী ভীষণ পরিশ্রমী এবং অত্যন্ত সদয় প্রকৃতির মানুষ। তাদের মুখে সবসময় একটা অমায়িক হাসি লেগেই থাকে। আমিরার মোড়ের এই চমৎকার রাস্তাটি একদিকে চলে গেছে সরাসরি কলকাতার দিকে, আর অন্য দিকটি ধরে সোজা বর্ধমান থেকে দুর্গাপুর চলে যাওয়া যায়। চারপাশটা কত খোলামেলা আর সুন্দর, তাই না? চলুন এবার আমরা এই ব্রিজের নিচের রাস্তাটি পার হয়ে ওপাশের সুন্দর গ্রামটি একটু ঘুরে দেখি। শহরে কোলাহল থেকে দূরে এই শান্ত ও মনোরম পরিবেশ আর এখানকার সহজ সরল মানুষগুলোর সান্নিধ্য সত্যি মন ভালো করে দেয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।